200 কিলোমিটার বেগে ছুটতে 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 রাস্তায় যতগুলো ছোট ছোট দোকান ছিল সবগুলোকে একেবারে উড়িয়ে দিয়ে যেখানে আগুন লেগেছে সেখানে গিয়ে ঢুকে গেল। ঢুকে পানির ট্যাঙ্কির পানিটা খুলে সমস্ত আগুন নিভিয়ে দিল। সবাই হাততালিও দিল। হাততালি দিয়ে দাদাকে 10,000 টাকা পুরস্কার দিল। তারপর সেখান থেকে একজন হাত তুলে বলল, ছটকা বাবু আপনি যে 10,000 টাকা পেলেন এটা দিয়ে কি করবেন? এ সুরে ছটকাদা কি বললে জানেন? সবার আগে আমি আমার গাড়িটার ব্রেক লাগাবো। দুর্দান্ত একজন পারফর্মারকে পেয়েছি। এই পারফর্মার চায়ের কাজ করে না, কিন্তু তার নাম ইমন চাষা। মৌলভীবাজারের মৌলভী চা বাগান থেকে ইমন চাষা আসবে, কিন্তু সে আসার আগে তার অডিশন কেমন ছিল চলুন একটু দেখে নিই। আমার ছটকাদা সেদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে দেখলো এক লোক খুব অভিনব কায়দায় সিঙ্গারা বিক্রি করছে। বলছে, পরিশ্রমের তেলে ভাজা সিঙ্গারা খেয়ে যান দাদা, পরিশ্রমের তেলে ভাজা সিঙ্গারা মাত্র 5 টাকা 5 টাকা 5 টাকা। এই শুনে তো ছটকাদার মনে জাগলো কিউরিয়াসিটি। গিয়ে 4-5টা সিঙ্গারা গপ গাপ খাওয়ার পর দোকানদারকে বিল দিতে দিতে বলল, আচ্ছা এই যে খাচ্ছি খুব মজা লাগছে, কিন্তু একটু নুনটা এটা কি তেল দিয়ে ভাজছেন? পাম তেল? এই শুনে দোকানদার বলছে, আরে না না ঘাম তেল। আমার প্রিয় ছটকাদা সেদিন দেখি মন খারাপ করে বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, ছটকাদা তোমার মন খারাপ কেন গো? বউটাকে নিয়ে না খুব ঝামেলায় রে, আপনি বৌদিকে নিয়ে পুরো সিনেমা হলে যান। সেই ঘটনা আগেই করে ফেলেছি। আমি বললাম, কী করে গো দাদা? বলছে, নিয়ে গেছিলাম সানি দেওলের সিনেমা দেখাতে বড় পর্দায়। সানি দেওলের সিনেমা দেখতে দেখতে হঠাৎ করে সানি লিওনের সিনেমা চললো। তারপর তো তোর বৌদি বাসায় এসে আমার এমন মারলো, সেখান থেকে আমি একটা জিনিস বুঝতে পারলাম। আমি বললাম, কি বুঝতে পারলেন গো দাদা? বলছে, বলতো সানি দেওল আর সানি লিওন এই দুজনের মধ্যে মিল এবং পার্থক্য কোথায়? কোথায়? থ্যাংক ইউ। মিলটা হচ্ছে দুজনেই অ্যাকশনের জন্য বিখ্যাত, তবে একজন ওপেনে আর একজন গোপনে। ওকে বলতে পারি, বাকি দুজন সম্মানিত যাক। আমার দিক থেকে ইয়েস। আমার দিক থেকেও ইয়েস। ওকে, ও দুর্দান্ত হাসিয়েছে। আমার মনে হয় যে ও এখানে এসেও বাজিমাত করে দেবে। যার পারফরমেন্স আমার মনে হয় হবে খাসা, যদি আসে মৌলভীবাজার থেকে ইমন চাষা। সালাম জাজেস। হ্যাঁ। সালাম রনি ভাই। হ্যাঁ। এনার্জি মেন্টর। হ্যাঁ, তোমার এনার্জি। তো আমার প্রিয় ছটকাদা হ্যাঁ নতুন নতুন বিয়ে করেছে। বিয়ের ফুলসজ্জার রাতে এমন রোমান্স করেছে যে দাদা খাট ভেঙে ফেলেছে। আচ্ছা। তারপরের দিন আবার বৌদির সাথে রোমান্স করতে গিয়ে তার বাবার খাটিও ভেঙে ফেলেছেন। এই ঘটনার পর তো দাদার একেবারে লজ্জায় পুরো মাথা কাটা। কি করে বাবার কাছে যায়? তবুও বাবার কাছে গিয়ে বলছে, বাবা আমায় না ক্ষমা করে দিও, আমি না ঠিক বুঝতে পারিনি। আপনি বরং আমাকে আর আপনার বৌমাকে দাদার যে সেই পুরনো বাংলোটা আছে সেখানে পাঠিয়ে দিন, আমরা দুজন ওখানেই থাকবো। এ কথা শুনে ছটকাদার বাবা কি বললো জানেন? কি বললো? বাবারে কমপক্ষে আমার বাবার স্মৃতিগুলো অন্তত বেঁচে থাক। ছটকাদার বউ ঝুমা বৌদি ছটকাদাকে হ্যাপি সন্দেহ করে। আচ্ছা। এত সন্দেহ করে যে দাদার পকেটে যদি একটা সাদা কাগজও থাকে আর ওইটা দিয়ে যদি কলমে একটা দাগ ওঠানো থাকে, তবুও বৌদি বলে, হ্যাঁ গো এই রেখাটা কে গো? তো এই দাদাই আমার ফায়ার সার্ভিসে জয়েন করেছে। আচ্ছা। হঠাৎ একদিন সকালবেলা ফোন এলো, ছটকা বাবু বাজারে আগুন লেগেছে, আপনি তাড়াতাড়ি আসুন। ছটকাদা তো গাড়িটা বার করে একেবারে 200 কিলোমিটার বেগে ছুটতে রাস্তায় যতগুলো ছোট ছোট দোকান ছিল সবগুলোকে একেবারে উড়িয়ে দিয়ে যেখানে আগুন লেগেছে সেখানে গিয়ে ঢুকে গেল। ঢুকে পানির ট্যাঙ্কির পানিটা খুলে সমস্ত আগুন নিভিয়ে দিল। সবাই হাততালিও দিল। হাততালি দিয়ে দাদাকে 10,000 টাকা পুরস্কার দিল। তারপর সেখান থেকে একজন হাত তুলে বলল, ছটকা বাবু আপনি যে 10,000 টাকা পেলেন এটা দিয়ে কি করবেন?
এ সুরে ছোটকাদা কি বললে জানেন? সবার আগে আমি আমার গাড়িটার ব্রেক লাগাবো। রনি ভাই, হ্যাঁ। যদি কোনো মহিলার স্বামী চাঁদে ঘুরতেও যায়, যদি কোনো মহিলার স্বামী চাঁদে ঘুরতেও যায়, তাহলে সেই মহিলাকে আমরা বিধবা বলতেই পারি। কেন জানেন? কেন? কারণ সে মহিলার স্বামী তো এখন আর দুনিয়াতেই নাই। সেই একদিন পার্কে আমার দাদা আর বৌদি বসে রয়েছে, তাদের সামনে একটা ছেলে কুকুর আর একটা মেয়ে কুকুর। হঠাৎ করে মেয়ে কুকুরটা ছেলে কুকুরটার গালে একটা হামি খেলো। আচ্ছা। এইটা দেখে তো আমার ছোটকাদা একেবারে পুরাই রোমান্টিক মুডে বৌদিকে বলল, বলছি আমি একটা চুমু খাবো। এ শুনে বৌদি বলল, খাও, তবে দুধ থেকে খায়ও, এখন কিন্তু আবার ভাদ্র মাসও চলছে। তো আমাদের এই প্রিয় সাইফুল ভাই এখনো বিয়ে করেন নাই, তবে বিয়ে করার স্বপ্ন কিন্তু উনি মাঝে মাঝেই দেখেন। এই তো সেদিন হঠাৎ করে ঘুম ভেঙে মাঝরাতে উঠে দেখে কুল বালিশের ফিতা খুলে বসে আছে। থ্যাংক ইউ। একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, বলবো? জি জি বলে। কোনো পলিটিক্সের সাথে জড়িত কিনা? জি না। হ্যাঁ, কথাবার্তায় আমার একটু কেমন যেন লাগছে। আমার তো মন বলছে যে এই বসটা ওপারের দেশে পলিটিক্স করে, কারণ এপারের দেশে যারা করে এপার থেকে কিছু ওপার যেহেতু গেছে, ওপার থেকে দুই একটা এপারেও আসতে পারে। ভাষা শুনে আমার মনে হলো যে দেশটা ওপারে একটু জানতে। জি, অনেকজনে অডিশনের সময় দাদা আমার কাছে সে প্রশ্নটা করেছিল। মূলত আমরা হলাম চা বাগানের, আর আমাদের চা বাগানের যখন বাংলাদেশে চা বাগান স্থাপিত করা হয় তখন অখণ্ড ভারত ছিল, তখন কোনো কিছু আলাদা ছিল না। তখন আমাদের ভারতের বিভিন্ন রাজ্য থেকে আমাদেরকে এই দেশে আনা হয়। আচ্ছা। তো অনেক অনেক আগে তো আমাদের এই ভাষার মধ্যে আমাদের বাগানে প্রায় 14টা ভাষায় কথা হয়। আচ্ছা। তো সেটার মধ্যে আমরা যদি বাগানি ভাষায়ও কথা বলি তাহলে আমাদের ভাষার মধ্যে শুদ্ধটাই চলে আসে। আমরা সিলেটের হইলেও মানে জোর করেও সিলেটি বলতে পারি না। ওকে, এটা জোরে হাততালি হোক। আমি জানি না জোকস আপনাদের কেমন লেগেছে, বাট এই ভাষার একটা মিষ্টতা আছে, একটা দারুণ লেগেছে। আপনাদের কেমন লেগেছে একটু মতামত জানবো। শুরুতে তুষার ভাই আপনি বলবেন। আচ্ছা, তোমাদের বাগানি ভাষা মানে কি? বাগানি ভাষা আমাদের মানে বাগানে প্রচলিত যে ভাষা, যেমন যদি ওপার বাংলায় দেখি তো পুরুলিয়া, শিলিগুড়ি, বাঁকুড়ার কিছু ভাষা আছে যেটার সাথে আমাদের ভাষা মিলে যায়। এরপর কিছু হিন্দি ভাষার মতো কিছু চলন আছে আমাদের। একটা লাইন, যে কোনো একটা লাইন বলো তো। আপনি তুষার ভাই, আপনাকে বেজান সুন্দর দেখাচ্ছে। আর এই যে সুন্দরীটাকে কি বলবে? ম্যাডাম, মা কসম কেমন একদম ফার্স্ট ক্লাস। ওকে, প্রপোজ যদি করো বলো। ম্যাডাম বলছি আমাকে তোকে বেজান ভালো লাগে, আমার ঘরের বউ হবি? হবি। বেজান। তুমি এমনি মানে এমনি কি করো তুমি? আমি স্কুলে টিচার। টিচার? সরি জি স্যার, মানে এমন ভাবে একজন শিক্ষক। ইমন ভালো ছিল পারফরমেন্স, কিন্তু আরেকটু টাইট করো, একটু টাইট। এমনি আমার খুব ভালো লেগেছে, ভালো ছিল। তবে ফারিয়া আপনার কেমন লেগেছে? আমাদের যেসব টিচাররা ক্লাসে এসে যোগ করতো তারা আমাদের সবচেয়ে ফেভারিট টিচার ছিল। সো আমার ধারণা তুমিও নিশ্চয়ই তোমার স্টুডেন্টদের অনেক ফেভারিট। ভালো ছিল, আমার ভালো লেগেছে। আমার কাছে যখন শুরু হচ্ছিল তখন মনে হচ্ছিল যে অনেক ফাস্ট যাচ্ছে। নেক্সট পর্যায়ে যদি আসো তাহলে একটু এটা নিয়ে কাজ করো, যাতে একটু সময় দিয়ে, কারণ আমাদের তো কোনো তাড়াহুড়া নেই, আমরা চাই এনজয় করতে। সো দ্যাটস ইট, বেস্ট অফ লাক। আমিন ভাই আপনার কেমন লেগেছে? ইমন চাষা, ওর ভাষার ডেলিভারি অনেক সুইট ছিল, খুব মজা লেগেছে। ও খুব আস্তে 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 ডেলিভারিগুলো দিয়েছে। কন্টেন্টগুলো আরেকটু প্রিসাইজ করে একটু ছোট করে দিলে আরও সুন্দর হতো। ঠিক আছে, এমনি অনেক সুন্দর ছিল পারফরমেন্স। আশা করি সামনে আরও ভালো কিছু দেখবো। হ্যাঁ, অল দ্য বেস্ট। আচ্ছা, একটু জানতে চাই, মানে বলায় বা মুখে কেমন যেন একটা অভিব্যক্তি, যে মনে কি কোনো কষ্ট বা দুঃখ কোনো কিছু কি আছে, একটু জানতে চাই। আমার মনে